সীমান্ত পারের মাদক সিন্ডিকেটের কোমর ভেঙে দিল রাজ্য পুলিশ। রবিবার গভীর রাতে মালদহে এক যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, আমাদের সরকার মাদক অপরাধ এবং অনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জননিরাপত্তা বিপন্নকারীদের প্রতি কোনো করুণা দেখানো হবে না। দীর্ঘদিন ধরেই মালদহ ও দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক সীমান্ত এলাকাকে নিষিদ্ধ কাফ সিরাপের চোরা চালান রুটে পরিণত করেছিল। পশ্চিমবঙ্গ তার যুব সমাজকে রক্ষা করতে এবং এই মাটি থেকে অপরাধী চক্র দূর করতে অবিচল থাকবে প্রশাসন। এই অভিযান পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং মালদা জেলা পুলিশকে সাধুবাদ জানান। সকল অপরাধী চক্রের প্রতি স্পষ্ট বার্তা, অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। সীমান্ত অঞ্চল জুড়ে ক্রমাগত নিবিড় অভিযান চালানো হচ্ছে এবং যারা জননিরাপত্তাকে বিপন্ন করবে তাদের প্রতি কোনো করুণা দেখানো হবে না। পুলিশের এই সাফল্য সামনে আসতেই পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, তৃণমূল জামানায় নেতারা এদের থেকে টাকা তুলেছে। কোন নেতা টাকা তুলতো পুলিশকে আগে তাদের খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষ সব জানতো কিন্তু ভয়ে মুখ খুলতো না। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। হাজার হাজার কোটি টাকা নিত না, কারণ কি, তা লুটতে পারবে না। সাধারণ মানুষের কাছে টাকাটা যাক সে চিন্তা ছিল না, তো সে শুরু হয়েছে। দেখুন, অনেক দূরে এগোবে ব্যাপার। অগ্নিমিত্রা পাল উদ্বেগ প্রকাশ করে বলেন, এই মাদক পুরো একটা জেনারেশনকে শেষ করে দিচ্ছে। বিগত সরকার এই মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়নি। ড্রাগস, আজকে চারিদিকে ড্রাগস। আমি শিলিগুড়ি থেকে ফিরছি, চিনাটার মানুষ বলছে রাস্তায় ঘাটে শ্মশানে ভালো ভালো বাড়ির ছেলেমেয়েরা ড্রাগস নিচ্ছে। এই ড্রাগস আসছে কোথা থেকে? কেন ড্রাগস ঢোকানো হচ্ছে? এক তো পয়সার ব্যাপার আছে, বিজনেস, প্রচুর কোটি কোটি টাকা। কিন্তু আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, যে আমাদের ছেলে মেয়েগুলোকে শেষ করে দেওয়া। ইটস ডেঞ্জারাস। কিন্তু বারবারন্ত আজ যদি 15টা বছর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো স্ট্রিক্ট হাতে দমন করতেন, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। রাজনীতি তো পরে, তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে কি যুবক যুবতী নেই, ছোট বাচ্চারা নেই? অভিষেকের ছেলে মেয়ে তো বড়, আর 10 বছর পরে তো তারাও বড় হবে। সুতরাং সবার জন্যই আমাদের ভাবতে হবে, রাজনীতি আগে হয়ে যাবে, এটা তো চলতে পারে না। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, তৃণমূলের সঙ্গে গভীরভাবে যুক্ত না থাকলে এত বড় বেআইনি কারবার চালানোই সম্ভব নয়। বেআইনি কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার কাজটাই তৃণমূল নামক দলটি করেছিল। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত না থাকলে এইসব বেআইনি কাজকর্ম করবে কি করে? বেআইনি কাজকর্ম করতে গেলে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতেই হবে। কেন বেআইনি কাজকর্মের আঁতুড়ঘর, তার কারখানা এবং সেটাকে ছড়িয়ে দেওয়ার যাবতীয় দায়িত্ব তৃণমূল কংগ্রেস নামক দলটি নিয়েছিল। এটা সারা পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে এই ধরনের কাজকর্মকে নৈতিকতা, মানে একটা নৈতিক জামা পরানোরও চেষ্টা করেছে। এটাও যদি হয়ে থাকে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক, খুবই মারাত্মক। এবং এই পুরো বিষয়টাকে খতিয়ে দেখতে হবে। প্রশাসন যে কাজ করছেন তাতে আমাদের দলের পূর্ণ সমর্থন আছে। প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তা অরিন্দম আচার্য জানান, এই সব চক্রের মূল কারণই হলো যেভাবেই হোক দ্রুত প্রচুর অর্থ উপার্জন করা। দুঃখের বিষয় হলো যাদের ওপর নজরদারির দায়িত্ব ছিল তাদের অনেকেই এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। এই যে কাফ সিরাপ আপনি জানেন, যেমন বেনাড্রেল, এইগুলো এখানে যেটার দাম হচ্ছে 70 টাকা, নর্থ ইস্টে ওগুলোর দাম হচ্ছে 350-400 টাকা, বাংলাদেশে আরো বেশি। কেন? একটা মানুষ মদ খেলে ধরা পড়ে যায় মেডিকেল এক্সামিনেশনে, কিন্তু কাফ সিরাপ যদি খায়, দুটো যদি খায়, তাহলে খুব ভালো নেশা হয়। এই কারণের জন্যই তারা হাই প্রাইসে এটা বিক্রি করে। এবং সেটা একদম স্ট্রিক্ট অর্ডার ছিল যে মাত্র 50টা, মানে 50টা বেশি কাপ সিরাপ বোতল নেওয়া যাবে না। এখন যেটা হচ্ছে কি, যেভাবে অর্থ উপার্জন, এই যে অর্থ উপার্জনের কেন মেইন হচ্ছে নজরদারির অভাব। এই যে নজরদারি যারা দেবে তারাও ইনভলভ হয়ে আসে। সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তাই হয়। তাদেরও তো দায়িত্ব, মানে কি মিলিঝুলি একটা সরকারের একটা দুর্নীতির একটা স্বর্গরাজ্য সৃষ্টি করেছে বিগত 12-13 বছর ধরে। তার ফলে যা হচ্ছে তাই। কাপ সিরাপ পাচারের এই আন্তঃসীমান্ত যোগসূত্র সামনে আসায় রাজ্য জুড়ে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই সাঁড়াশি অভিযানে সীমান্ত পারের মাদক সিন্ডিকেটে বড় ধরনের ধাক্কা লাগলেও তদন্তের জল কতদূর গড়ায় এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।